রেকর্ড স্টার্ট। আসসালামু আলাইকুম। বই খুলবি কোথায় বই সবাই রাখ আশা করি ভালো আছেন। তো আজকে জেএফটি এ টুর যে অধ্যয়ন আমরা করছি তার হচ্ছে এক বই থেকে লেসন 10 এর ক্লাস আজকে হচ্ছে। তো সবাই মনোযোগের সাথে ক্লাসই করবেন, আশা করি সবাই উপকৃত হবেন। আজকের যেই 10 নম্বর যে লেসনটি 10 নম্বর লেসনটি হচ্ছে পঞ্চম টপিক, যেটা যে 5th নাম্বার যে টপিক আছে ওই টপিকের একটি দ্বিতীয় অধ্যায়। আর এক বই কোনটা পঞ্চম টপিকে স্যার? উদয় ভাই, এক্স বই কোনটা স্যার, 1 নাম্বারটা না 2 নাম্বারটা? 1 নম্বর বইটি হচ্ছে ঠিক আছে, কত নাম্বার অধ্যায় খুলবো? 10 নম্বর। ওকে ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে এটা এখানে স্টার্টার, এটা বই এক না, হ্যাঁ স্টার্টার লেখা আছে, দেখবেন স্টার্টার। স্টার্টার, হ্যাঁ হ্যাঁ, স্টার্টার বই। আমরা স্টার্টার বইটাকে হচ্ছে এক ধরা হয়। আর হচ্ছে যেটা হচ্ছে আপনার এ ওয়ানের যে টু বইটা, যেটা এটাকে হচ্ছে ওয়াই বই ধরা হয়, এবং হচ্ছে যেটা হচ্ছে এ টু যে বইটা ওইটাকে হচ্ছে জেড বই ধরা হয় আর কি। আচ্ছা, যাই হোক, আমরা একটু কথা কম বলি, ক্লাস শুরু করে দিই। আচ্ছা, এখানে 10 নম্বর অধ্যায়ের যে আলোচ্য বিষয়টা কি ছিল, এখানে টপিকটা ছিল কি, মাই নিচিনু সেই কাজ, মানে হচ্ছে প্রতিদিনের জীবনযাপন বা হচ্ছে প্রতিদিনের জীবনধারা, এটাও বলা যায়। এখন 10 নম্বর অধ্যায়ের যে আলোচ্য বিষয়টা হচ্ছে হচি কিছু কাশিতে কুদাসাই। কাশিতে শব্দ হচি কিছু মানে কি, যেটা হচ্ছে স্টাপলারকে হচি কিছু বলা হয়। আর হচ্ছে কাশিতে, কাশিতে মানে কি ধার করা, ধার দেওয়া, সরি, কাশিতে মানে হচ্ছে ধার দেওয়া। আর কুদাসাই মানে কি ধার দিন, দয়া করে। তাহলে হচ্ছে হচি কিছু স্টাপলারকে একটু দিন, মানে হচ্ছে আপনার স্টাপলারটা একটু ধার দিন আমাকে, এরকম বলা হয়েছে। তারপরে আপনার কাছে ধরেন এখন ক্লাসে আছেন কিংবা আপনার অফিসে আছেন, এই মুহূর্তে আপনার একটা কলম দরকার, আপনার কাছে কলম নাই। আপনি পাশের একজন লোকের কাছ থেকে হচ্ছে বলবেন যে হচ্ছে আমাকে একটু কলমটা ধার দিন। জাপানি স্টাইলে হচ্ছে এই ধরনের কলম নেওয়াটাকে হচ্ছে ধার নেওয়া বলা হয়, বা ধার করা। তাহলে আমি কি বলছো, হচ্ছে কিছু কাশিতে কোথাছে মানে হচ্ছে স্টাপলারটি ধার দিন, দয়া করে। তারপরে এখানে লেখা আছে কি, প্রশ্নবোধক চিহ্ন দ্বারা করে মাদে দন্না শিগত ও সীতা কত গা আরিমাস্তা। করে মাদে মানে এখন পর্যন্ত, দন্না শিগত কি ধরনের কাজ, সীতা কত গা আরিমাস্তা করেছেন বা হচ্ছে করার অভিজ্ঞতা আছে। তারপরে হচ্ছে এটা একটা প্রশ্ন করা হলো। তারপরে হচ্ছে কি লেখছে, উম আচ্ছা, তারপর হচ্ছে দোতাই তেকি নি দন্না কত ও দোতাই তেকি নি দন্না কত ও সীমাস টাকা মানে কি কোন ধরনের কাজ আপনি করেছেন আর কি, এখানে হচ্ছে বলা হয়েছে করেছিলেন, কোন ধরনের কাজ করেছিলেন, এটাই ছিল আপনার এখানে মূলত আলোচনার বিষয়। তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাই 1 নম্বর পার্ট। 10 নম্বর লেসনের হচ্ছে 1 নম্বর পার্টে গেলে চত্বতে সুদাতে কুদাসাই। চত্ব মানে হচ্ছে কি অল্প একটুর কথা বলা হয়েছে। তে সুদাতে মানে কি একজন যখন আরেকজনকে কোনো কাজে হেল্প করবে, এটাকে হচ্ছে আপনার তেৎসুদাই মাছ বলা হয়, তেৎসুদাই মাছ। তাহলে হচ্ছে তেৎসুদাই মাছের থেকে ফর্মটা হচ্ছে কি তেৎসুদাতে। তেৎসুদাতে কুদাসে মানে কি একটু কাজে সহযোগিতা করবেন কি, মানে করবেন কিনা, এখন প্রশ্ন করা হয়নি, এটা হচ্ছে অনুরোধ করা হয়েছে। তাহলে একটু কাজে সহযোগিতা করুন দয়া করে। এখন কেন্দ্র হচ্ছে 39 নম্বর কেন্দ্র, শকুবাদে মানে কর্মক্ষেত্রে। মিজিকাই মানে কি খাটো বা হচ্ছে অল্প বা ছোট। উম কান্তান মানে কি সহজ। উম সিজি মানে কি, সিজি মানে হচ্ছে আপনার নির্দেশনা। ও কিতে মানে হচ্ছে শুনে। নানি ও সুরেবা মানে হচ্ছে কি করলে ইকা মানে ভালো হয়। রিকাই সরু কতুকা দেখিরু, রিকাই সরু মানে কি বুঝতে পারবো, রিকাই সরু কতুকা দেখিরু মানে বুঝতে পারবো। তাহলে এখানকার কথাটা এরকম ছিল যে কর্মক্ষেত্রে মানে সংক্ষিপ্ত সহজভাবে নির্দেশনা শুনে কি করলে ভালো হয় সেটা বুঝতে পারবো। আচ্ছা, কাইওয়া ও কি কি মাস, এখানে একটা কাইওয়া দেওয়া আছে। মানে কাইওয়া মানে কি সংলাপ বা হচ্ছে কথোপকথন, বা কি বলা হয় এটাকে, ডায়লগ। তাহলে সংলাপ। হচ্ছে একটি ডায়লগটা শোনা যাক, কথা বলো। দন্না সিজি ডেস্কা মানে হচ্ছে কি ধরনের ইনস্ট্রাকশন ছিল বা হচ্ছে কি ধরনের কি বলা হয় নির্দেশনা। এ থেকে আই পর্যন্ত হচ্ছে নির্বাচন করা বলা হয়েছে। নির্বাচন করা মানে হচ্ছে এরা বিমাস করা। আচ্ছা,
পছন্দ করার কথা বলা হয়েছে বা নির্বাচন করার কথা বলা হয়েছে। এখন এ থেকে আই পর্যন্ত কি কয়েকটা সংকেত এখানে দেওয়া আছে, কি ধরনের নির্দেশনা ছিল। আচ্ছা আমরা এখন এক এক করে দেখবো। এতে কি লেখা আছে, ওইতে কুদাসাই। ওইতে মানে কি, ওইতে শব্দের অর্থ হচ্ছে রাখা, আর কুদাসাই মানে কি দয়া করে, তাহলে হচ্ছে দয়া করে রাখুন। প্রথমটার নির্দেশনা ছিল এরকম। দ্বিতীয়টার কথা হচ্ছে আপনার তোত্তে কুদাসাই। তোত্তে মানে হচ্ছে তরি মাছ থেকে আসে, আর তরি মাছ শব্দের অর্থ হচ্ছে নেওয়া বা পাস করা। ঠিক আছে, আপনার কাছে হচ্ছে একটা জিনিস আছে, আমরা দুইজন পাশাপাশি আছি, মনে করেন আপনি এবং আমি। আপনার কাছে একটা কলম আছে, আমি আপনি আমি আপনাকে বললাম যে আপনার কলমটা একটু দিন। এই কলমটা দেওয়া হচ্ছে বা কলমটা পাস করে দেওয়া, এটাই বোঝায় আর কি। তাহলে হচ্ছে তোত্তে কুদাসাই মানে হচ্ছে পাস করে দিন বা হচ্ছে দিন। 3 নাম্বারে যে জিনিসটা আছে এটা হচ্ছে নারাবেতে কুদাসাই। নারাবে মাস মানে হচ্ছে আপনার লাইন করা। লাইন করা মানে হচ্ছে সারিবদ্ধভাবে কোনো কিছু করাকে রাখাকে হচ্ছে আপনার নারাবি মাছ বলা হয়। আপনি হচ্ছে যদি লাইনে দাঁড়ান, সারিবদ্ধ হন, এটাকেও নারাবি মাছ বলা হয়। তাহলে নারাবেতে কুদাসাই মানে হচ্ছে সারিবদ্ধ করুন দয়া করে। তারপরে হচ্ছে পরের পৃষ্ঠাতে আমরা চলে যাই। আচ্ছা, তারপরে কাঁচা যুগেতে কুদাসাই। কাঁচা যুগেতে মানে কি, বলা হয় কাঁচা যুকে মাছ। তাহলে কাঁচা যুকেতে কুদাসাই মানে কি গুছিয়ে রাখুন দয়া করে। ঠিক আছে, গুছিয়ে রাখুন বা হচ্ছে পরিপাটি করে রাখুন, এই বিষয়ের ক্ষেত্রে আপনার কাঁচা যুকে মাছ ব্যবহার করা হয়ে থাকে। তারপরে ইতে লেখা আছে কি সুতেতে কুদাসাই। সুতেতে মাছ হচ্ছে আপনার ছুঁড়ে ফেলে দেওয়াকে সুতে মাছ বলা হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে সুতেতে কুদাসাই। এখানে হচ্ছে উনি ময়লার প্যাকেট নিয়ে হচ্ছে আছেন এখানে, গমি বুকুরু, এর ভিতরে হচ্ছে ময়লা আছে, ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হবে আর কি, ওই ধরনের ফেলে দেওয়া হচ্ছে ছুঁড়ে ফেলা। তাহলে হচ্ছে সুতেতে কুদাসাই, ছুঁড়ে ফেলবেন দয়া করে। তারপরে বা ছুঁড়ে ফেলুন দয়া করে। একতে লেখা আছে কি মত্তে কিতে, তারপর হচ্ছে কুদাসাই। এখানে প্রত্যেকটা কথার শেষে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে কুদাসাই দেওয়া আছে। কুদাসাই হচ্ছে আপনার কি একটু পোলাইট করে দেওয়া, কথাটাকে আপনি হচ্ছে কাউকে কমান্ড না করে, যদি হচ্ছে এটাকে হচ্ছে যেন হচ্ছে আপনার একটু অনুরোধ ভাবে শোনায় আর কি, ওই ধরনের একটা প্রসেস করে দেওয়া হয়েছে কুদাসাই ব্যবহার করার মাধ্যমে। আচ্ছা, মত্তে কিতে। মত্তে মানে হচ্ছে মত্তে কি মাছ, হচ্ছে মতি মাছ শব্দের অর্থ হচ্ছে আপনি কোনো কিছু ধারণ করা বা বহন করা। আর মত্তে কি মাছ মানে কি ধারণ করে নিয়ে আসা। আর এখানে এটাকে হচ্ছে ত্যাগরম দিয়ে যখন প্রকাশ করা হয়েছে তখন হচ্ছে মত্তে কিতে হয়ে গেল। মত্তে কিতে মানে কি বহন করে নিয়ে আসুন দয়া করে, বা হচ্ছে এটাকে হচ্ছে খাস বাংলায় যদি আমরা বলি তাহলে হচ্ছে নিয়ে আসুন দয়া করে, এরকমটা বোঝায়। আর হচ্ছে এটাকে যদি একটু মানে বাংলাকে হচ্ছে পেঁচায়া পুচায়া যদি একটু কঠিন করে বলি তখন হচ্ছে বহন করে নিয়ে আসুন দয়া করে। এটা হচ্ছে যদি শাব্দিক অর্থে আমরা বিবেচনা করি। আচ্ছা, আমরা হচ্ছে এত কঠিন না করি। জি নাম্বার কি লেখা আছে, মত্তে ইত্তে কুদাসাই। মত্তে ইত্তে মানে কি নিয়ে যান দয়া করে। মত্তে ইত্তে মানে এখানে ভাই একটু 1 নম্বরে দেখেন যে উনি হাতে একটা জিনিস বহন করে আছে যে প্রজেক্টর, এটা হচ্ছে নিয়ে কি উনি সামনের দিকে অগ্রসর হয়ে আছেন। ঠিক আছে, মানে একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে, মানে হচ্ছে এটা নিয়ে উনি আসতেছেন। সেই ক্ষেত্রে হচ্ছে এটা কি কি মাছ হয়েছে, আর কি মাছটা হচ্ছে কিতে হয়ে গেল। সেখান থেকে একটু কি মাছটা একটু দেখাই দেন, কোথায় কিতে লেখা। মনে হয় একটু হ্যাং হয়ে আছে, যাই হোক আমরা পরে থেকে হচ্ছে কন্টিনিউ করি। জি নাম্বার দেওয়া আছে কি মত্তে ইত্তে কুদাসাই, মানে হচ্ছে মত্তে ইত্তে মানে কি বহন করে নিয়ে যান দয়া করে, মানে হচ্ছে ওনার যে চাবি দিয়ে দিছে যে হ্যাঁ হ্যাঁ এই যে চাবিটা নিয়ে যান, এরকম আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার মত্তে কিতে হবে যে বহন করে নিয়ে যান। এইতে লেখা আছে কি সীমেতে কুদাসাই। সীমেতে কুদাসাই শব্দের অর্থ কি, সীমে মাছ থেকে আসছে সীমেতে। সীমেতে মানে কি আপনার হচ্ছে ওই সীমে মাছ করা, বন্ধ করে দেওয়া, জানালা বন্ধ করা, দরজা বন্ধ করা। ঠিক আছে, বই খোলা আছে, বই খোলা, বইটা বন্ধ করা, এটাকে হচ্ছে সীমে মাছ বলা হয়। আবার যদি হচ্ছে আপনার বন্ধ করার মতো অনেক কিছু আছে, যেমন বাতি জ্বলে আছে, বাতিটা হচ্ছে বন্ধ করে দেওয়া, কিংবা টেলিভিশন বন্ধ করে দেওয়া, এগুলো কিন্তু হচ্ছে তখন সীমে মাছ থাকে না, তখন কিন্তু এটা হচ্ছে কেশি মাছ হয়ে যায়। ঠিক আছে, ওইটা হচ্ছে নিভানো অর্থে ব্যবহার হয়ে থাকে। আর জানালা যখন বন্ধ করা হয় এটা কিন্তু হচ্ছে নিভানো হয়ে যায় না, এটা হচ্ছে বন্ধই হয়ে থাকে আর কি। তো সীমেতে কুদাসাই বন্ধ করুন দয়া করে। তেৎসুদাতে কুদাসাই মানে হচ্ছে কাজে সহযোগিতা করুন দয়া করে, কাজে
সহযোগিতা করুন বা কাজে সহায়তা করুন দয়া করে, এরকম। আচ্ছা, আমরা এর পরের পৃষ্ঠাতে চলে যাব। আচ্ছা, এখানে হচ্ছে কিছু ও কাশিতে কুদাসাই 1 থেকে এখানে 9 পর্যন্ত বিভিন্ন লিসেনিং দেওয়া আছে। লিসেনিং গুলো শোনার আগে আমরা একটু ভোকাবুলারিটি দেখে দিই। দানবড়ো, দানবড়ো মানে কি? কার্ডবোর্ড বলা হয়। কার্ডবোর্ড কোন ধরনের কার্ডবোর্ড? যে টেলিভিশন, ফ্রিজ, এই সমস্ত জিনিস যখন আপনি বাজার থেকে কিনে নিয়ে আসেন কিংবা কোনো আউটলেট থেকে বা কোনো শোরুম থেকে যখন নিয়ে আসেন, তখন আপনার টেলিভিশনটা অথবা আপনার রেফ্রিজারেটরটা একটা আপনার কাগজের এক ধরনের কার্ডবোর্ডের মধ্যে আপনার এটা দেওয়া থাকে। জিনিসটা চিনতে পারছেন কিনা ভাই, সবাই বলেন। আচ্ছা, ফয়সাল মাহমুদ ভাই, জি, প্রশ্ন যেটা করবেন ভাই একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা, তাহলে ক্লাসের শেষে আপনার প্রশ্নগুলো শুনবো না, আপনি একটু খাতায় নোট করে রেখেন। আচ্ছা, দানবড়ো, দানবড়ো মানে কি? কার্ডবোর্ড যেটা আমরা বললাম। আচ্ছা, দুরাইবা, দুরাইবা মানে কি? স্ক্রু ড্রাইভারকে দুরাইবা বলা হয়। আর গমি, গমি মানে আপনার বর্জ্য বা আবর্জনা বা এখানে গার্বেজ বলা হয়। গমি শব্দের অর্থ বর্জ্য বা আবর্জনা। আচ্ছা, মাদো, মাদো ভাই, মাদোর কাঞ্জিটা আপনারা লক্ষ্য রাখবেন। মাদোর কাঞ্জিটা মাদো অর্থ কি? মাদো অর্থ জানালা। ঠিক আছে, হয়তো আগে পরে আপনাদের এই যে একটি লেসনের মধ্যে মাদুর কাঞ্জিটা আসবে। তারপরে আছে কি? পুরু জেকুতা। পুরু জেকুতা মানে কি? প্রজেক্টরের কথা বলা হয়েছে, এটাকে পুরু জেকুতা। তারপরে রিমোটো, 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 রিমোকন। রিমোকন মানে কি? রিমোট কন্ট্রোলারটাকে বলা হয় রিমোকন। টেলিভিশনের যে রিমোট থাকে কিংবা এই ইয়ারকন মানে ইয়াকন মানে এয়ার কন্ডিশনারের যে রিমোট থাকে, এটাকেই বলা হয় রিমোকন বা রিমোট কন্ট্রোলার। তারপরের পৃষ্ঠাতে আমরা চলে যাই। এখানেও আমাদের তেমন কোনো লিসেনিং নাই। এর আগের যে লিসেনিং গুলো আমাদের ছিল ওইগুলো পড়িনি এই কারণে, কারণ এর আগে মত্তে গীতে কুদাসাই, তেৎসুদাতে কুদাসাই, মত্তে ইত্তে কুদাসাই যেগুলো বলা ছিল ওইগুলো এখানে বলেছিল আর কি। যে লিসেনিং গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা শুনবো। আচ্ছা, এখানে দ্বিতীয় নাম্বার যে পার্ট লেখা আছে, এটা এখানের আলোচনার বিষয় কি? 2 নাম্বার পার্ট সুমিমাসেন। সুমিমাসেন শব্দের অর্থ আপনি শুনছেন কি? এক্সকিউজ মি বা মাফ করবেন। এই ক্ষেত্রে কারো মনোযোগ আকর্ষণের ক্ষেত্রেও সুমিমাসেন ব্যবহার করা হয়ে থাকে। সুমিমাসেনের বিভিন্ন ধরনের অর্থ হয়। কখনো ক্ষমা চাওয়ার ক্ষেত্রে সুমিমাসেন ব্যবহার হয়ে থাকে, কখনো কখনো ধন্যবাদ জানানোর ক্ষেত্রে সুমিমাসেন ব্যবহার করা হয়ে থাকে, কখনো কাউকে কারো দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে সুমিমাসেন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে সুমিমাসেন কখন এতগুলো ব্যবহার বলছেন, কখন কোন জায়গায় কিভাবে ব্যবহার করব। এটা আসলে আস্তে আস্তে ব্যবহার করতে করতে আপনারা বুঝতে পারবেন যে সুমিমাসেন ইকুৎসু দেশকা, এক্সকিউজ মি কয়টি, জিজ্ঞেস করা হয়েছে কয়টি। তো এই ক্ষেত্রে সুমিমাসেন এক্সকিউজ মি অর্থে ব্যবহার হলো কারো দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে। ইকুৎসু শব্দের অর্থ কয়টি। দেশটা মানে এটাকে প্রশ্ন করার ক্ষেত্রে এটাকে দেশটা লাগানো হলো। সুমিমাসেন মাফ করবেন বা এক্সকিউজ মি ইকুৎসু দেশকা কয়টি। আচ্ছা, তারপরে কেন্দ্র 40 যেটা লেখা আছে, এটাতে দেখি আমরা শুকোবাদে সিজি ও উকে তাতুকি। তারপরে আপনার তাইসে সোনা তেন ও কাকুনিন সিতারি। আচ্ছা, শোকোবাদে মানে কি? যে আপনার কর্মস্থল, ওটাকে শোকোবা বলা হয়। তো শোকোবাদে মানে কর্মস্থলে। সিজি ও উকেতা তোকি মানে উকেতা তোকি মানে কি? গ্রহণ করার সময়, নির্দেশনা গ্রহণ করার সময়। তাইসে সোনা তেন মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তেন মানে পয়েন্ট। ও কাকুনিন সিতারি, কাকুনিন সিতারি মানে কি? নিশ্চিত করা। তারপর কি কি কায়ে সিতারি, কি কি কায়ে সিতারি মানে কি? কি কি মাছ মানে আপনার সোনা, সোনাকে বলা হয় যে কি কি কায়ে সিতারি শুরু কতুগা দেকিরু মানে কি কি কায়েসি মানে এটাকে আবার রিপিট করার কথা বলা হয়েছে আর কি। কি কি মাছ আপনার সোনা, আর কি কি কায়েসি যা শুনছেন তা আবার রিপিট করা। তাহলে আবার অর্থটা কিরকম দাঁড়ায় যে কর্মস্থলে আপনার কি? যে নির্দেশনা গ্রহণ করার সময় বিশেষ আপনার যে প্রয়োজনীয় যেই গুরুত্বপূর্ণ, তাই মানে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো কি নির্দিষ্ট করে বা
কাকুনিন করে, কাকুনিন শব্দের অর্থ একটু আগে কি বলছিলাম ভাই? নিশ্চিত করে। নিশ্চিত করা, নিশ্চিত করাই নিশ্চিত হচ্ছে করা। পারফেক্ট হবে। আর হচ্ছে ওই নিশ্চিত করাই, হ্যাঁ নিশ্চিত করাই হচ্ছে এখানকার পারফেক্ট অর্থ হবে। তাহলে হচ্ছে আপনার নিশ্চিত করা এবং হচ্ছে রিপিট করতে পারবেন আর কি, যে কি কি কায়েসি শিকারি শুরু কতকা দেখির মানে হচ্ছে আবার হচ্ছে এটা রিপিট করতে পারবেন, এই কথাটাই এখানে বলা হয়েছে। দেখেন কাইওয়া ও কিকি মাসুর কথা বলা হয়েছে। তারপরে যে লাইনটা দেওয়া আছে, শোকুবাদে হাতারাইতে মাছ, কর্মক্ষেত্রে কাজ করতেছি, মানে একটা হচ্ছে অ্যাক্টিভিটিস রানিং আর কি, কাজ করতেছি। তে ফ্রম ইমাস মানে হচ্ছে কোনো কাজ চলমান অবস্থাকে বোঝায়। তারপর হচ্ছে জৌজিনি, জৌশিনি ইউবারে, জৌশি মানে হচ্ছে আপনার যিনি হচ্ছে আপনার কাজের বস বা হচ্ছে সুপারভাইজার, ওনাকে জৌশি বলা হয়। ইউবারেতে মানে হচ্ছে ওনাকে ডেকে শিগত ও তানু মারে মাস্তা, শিগত ও তানু মারে মাস্তা মানে কি আপনার হচ্ছে কাজ ওনাকে কাজের ব্যাপারে কি করা হয়েছে, আপনাকে অনুরোধ করা হয়েছে। তাহলে হচ্ছে আপনার যিনি হচ্ছে আপনার বস, উনি আপনাকে হচ্ছে ডেকেছেন, ডেকে আপনাকে কি একটা কাজের অনুরোধ করেছেন, মানে একটা কাজ ধরাই দিয়েছে সোজা কথা। ঠিক আছে, আপনার হচ্ছে কর্মক্ষেত্রে আপনি কাজ করতেছেন, তখন হচ্ছে আপনার অফিস আসছে, আপনাকে অফিসে হচ্ছে আপনার বস আসছে, এসে আপনাকে ডাকছে, ডাকে হচ্ছে আপনাকে কি করতে একটা কাজ দিয়েছে আর কি। কাজের অনুরোধ করা হচ্ছে খুব পোলাইট ভাবে বলা হয়। আর হচ্ছে যদি আপনি এটাই বুঝেন যে হচ্ছে আপনাকে একটা কাজ ধরাই দিয়েছে, এটাই হচ্ছে মূল কথা ভাই। অনুরোধ করা অনেক পরের ব্যাপার। আচ্ছা, তারপর হচ্ছে 1 নম্বরে কি বলছে, নানি ও তানু মারে মাস্তাকা, কি আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল বা হচ্ছে কি ব্যাপারে হচ্ছে আপনাকে অনুরোধ করা হয়েছিল, এ থেকে ডি পর্যন্ত আপনাকে বাছাই করার কথা বলা হয়েছে, এরাবি মাসও। আচ্ছা, এতে হচ্ছে কি বলা হয়েছে এখানে দেখেন, উনি একজন বস, উনি সম্ভবত অফিসের ভিতরে ঢুকতেছেন, ঢোকার পরে মনে হয় যে কিছু কাজ টাজ ওনাকে মনে হয় দিয়ে দিছে, এটা হচ্ছে একটা ব্যাপার। বিতে লেখা আছে কি অনেকগুলো জিনিসপত্র হচ্ছে এখানে, রুমটা হয়তো বা নোংরা হয়ে আছে, এখানে হচ্ছে উনি রুমটা পরিষ্কার করতেছেন। এটা 3 নম্বরে লেখা আছে কি কপি করার কথা বলা হয়েছে হয়তোবা। দিতে যে কথাটা বলা আছে, দিতে হচ্ছে আপনার যে অফিস রুমের যে চেয়ার ছিল, এগুলো হচ্ছে নাড়াবে মাছ কিংবা হচ্ছে কোনো না কোনো কিছু একটা করার কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠাতে যাই, লিসেনিং গুলো এখনই শুনবো, একটু নিচে যদি ভোকাবুলারি থাকে ওইটি দেখে লিসেনিং গুলো শুনবো আর কি। আচ্ছা, এখানে ভোকাবুলারি গুলো দেখি। প্রথমে আছে কি কপি, কপি করা মানে কি, ওই যে আমরা ইংরেজিতে যে কপিটা বলি, যে কপি মেশিন দিয়ে যেটা করা হয় ওইটাই হচ্ছে কপি করা বা হচ্ছে কপি। তারপর হচ্ছে তোনারি, তোনারি মানে কি পাশে, তোনারি শব্দের অর্থ হচ্ছে আপনার পাশের বা সাথে যেটা আছে ওইটাই হচ্ছে তোনারি। মাদেনি, মাদেনি মানে কি, মাদেনি মানে হচ্ছে আপনার এতটা পর্যন্ত, ঠিক আছে, বা এত পর্যন্ত আর কি, এরকমটা অর্থ হচ্ছে মাদেনি। আর আতদে মানে কি পরে। মসি মসি, মসি মসি তখন বলা হয় যখন হচ্ছে আপনি টেলিফোন রিসিভ করবেন, রিসিভ করার পরে হচ্ছে পাশের ব্যক্তিকে ইংরেজি ভাষায় বলে থাকেন হ্যালো। আমরা বাঙালি যারা আছি তারাও কিন্তু হচ্ছে ইংরেজিতে হ্যালোই বলে থাকি, কিন্তু জাপানে এটাকে হচ্ছে হ্যালো বলে না, ওনারা মসি মসি বলে থাকেন, যে মসি মসি মাসুদুর রহমান দেশ, এরকম ভাবে বলা হয়ে থাকে আর কি। তারপরে আমরা হচ্ছে লিসেনিং গুলো এখন শুনবো ইনশাল্লাহ। 1、これコピー30枚お願い。はい、30ですね。 আচ্ছা, বলছে করে কপি সানজুমাই অনেগাই ফেমাস, এ সানজুমাই প্রশ্নে মানে বলছে যে হচ্ছে এখানে হচ্ছে এটাকে কপি করার কথা বলছে, আপনি কত 30 কপি করার দেওয়ার কথা বলছে, হচ্ছে দয়া করে অনেগাই ফেমাস বলছে, উনি বলছে হ্যাঁ 30 কপি তো, ঠিক আছে, এই কথাটাই বললেন আর কি। টিপু ভাই কিছু বলছেন? রবি স্যার সেটা মিউট করা না, মানে ডাবল ভয়েস শোনা যাচ্ছে। আচ্ছা, রবি সেন্সে একটু মিউট করে দেন, আমি এই কথাটা আবারও বলে দিই তাহলে। আচ্ছা, ঠিক আছে, উনি বলছিল যে হচ্ছে করে কপি মানে হচ্ছে এটা কপি করবেন, সামজুমাই, সামজুমাই মানে কি 30 কপি। তারপর হচ্ছে অনেগাই সেমাত বলছেন, মানে হচ্ছে দয়া করে 30 কপি করে দিবেন। তারপর হচ্ছে উনি বলছে কি করে, উনি বলছে হ্যাঁ, তারপর হচ্ছে বলছিল কি সানজু দেশ নে, মানে হচ্ছে 30টা তো এরকম।
এটা হচ্ছে এই এতটুকুই ছিল হচ্ছে আপনার এখানকার লিসেনিং। পরেরটা আমরা শুনি। 2、隣の部屋10時までに片付けてください。はい、10時ですね。 উনি বলছে তোনারিনো হেয়া জোজি মাদে সেন্সে একটু মিউট করে দেন। আচ্ছা, বলা হয়েছিল যে তোনারিনো হেয়া মানে হচ্ছে পাশের রুমটি কি করতে বলা হয়েছে জোজি মাদে। জোজি মাদে মানে কি 10টার ভিতরে কি আপনার কাতা যুগেতে কোদাসাই মানে হচ্ছে কাতা যুগেতে মানে কি হচ্ছে গুছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এটা হচ্ছে আপনার বি নাম্বারটা হবে। তারপরে হচ্ছে বলছে হাই জোজি মাদে দেশ নে মানে হচ্ছে 10টার ভিতরে তো ঠিক আছে। তারপরে হচ্ছে পরেরটা শুনি। 3、会議室に椅子8つ並べてくれる？すみません。いくつですか？ 8つです。8。はい、わかりました。 আচ্ছা, এখানে হচ্ছে আপনার ডি নাম্বারে যে হচ্ছে চিত্রটা দেওয়া আছে ওইটার কথা বলা হয়েছে। লিসেনিংটা ভালোভাবে শোনা যায়নি, আবার একটু বলে দিবেন, আবার একটু বাজায় দিবেন। শুনছি 3、会議室に椅子8つ並べてくれる？すみません。いくつですか？ 8つです。8。はい、わかりました。 আচ্ছা, সম্ভবত এই কথাটা এরকম হবে বলছিল এটা আমি বলে দিব। মানে এখানে যেটা যে মিটিং রুমের হচ্ছে যে ইয়া আছে কি জানি বলে যে চেয়ার আছে, চেয়ারটা হচ্ছে আপনার নারাবে মাছ করার কথা বলে দিয়েছে। নারাবে মাছ মানে কি যে হচ্ছে সাজিয়ে সারিবদ্ধভাবে করার বলা হচ্ছে যে নিজুৎসু নিরেৎসু জুৎসু মানে হচ্ছে 2টি সারি করে। তারপরে হচ্ছে উনি আবার জিজ্ঞেস করছে যে হচ্ছে কয়টা, উনি বলছে যে সানজুৎসু নিজেৎসু করার পরে হচ্ছে আবার বলছে আচ্ছা সেন্সে এটা একটু হচ্ছে আবার ইয়াটা দেখাই দেন, স্ক্রিপ্টটা দেখাই দেন। ওনাকে বাংলাতে আমি বলে দিই, বাংলাতে বলছে যে হচ্ছে আপনি 4টি করে রাখবেন আর 8টা চেয়ারের কথা বলছে আর কি। সেন্সে একটু স্ক্রিপ্টটা দেখাই দিবেন। এখানে বলছে যে চেয়ার মানে 8টা সাজানোর কথা বলছে, যদি মাপ করবেন একুশটা কয়টা এটা হচ্ছে 8টা ইয়াতসু আবার হচ্ছে হাসি। ইয়াতসু মানে হচ্ছে হ্যাঁ ইয়াতসু, হ্যাঁ এরকমই বলছে। তারপর হচ্ছে 8টা চেয়ারের কথা বলছে, আবার হচ্ছে 2 সারির কথাও মনে হচ্ছে বলছিল। আচ্ছা, এখানে আমার এখান থেকে ভালোভাবে শোনা যায়নি। আচ্ছা, কাইগেটসুনি ইসু মানে হচ্ছে কাইগেটসু মানে কি মিটিং রুম, আর ইসু মানে হচ্ছে চেয়ার। ইয়াতসু নারাবেতে কুরেরু মানে হচ্ছে 8টি সারিবদ্ধ করে দেবেন কি। তারপর হচ্ছে সুমিমাসেন ইকুৎসু দেশকা কয়টি, উনি বলছে ইয়াতসু দেশ, ইয়াতসু মানে কি 8টি। তারপর হচ্ছে উনি আবার সংখ্যাটা বলে দিচ্ছেন হাচি, বলছে হাই ওয়াকারিমাসা, হ্যাঁ বুঝতে পেরেছি। সুন্দর। এর পরেরটা তো হচ্ছে আমরা যাই, পরেরটা কি বলছিল ওইটাও শুনবো।4。もしもし、リンさん。はい。後で14時半に事務室に来てください。すみません。何時ですか14時半。午後2時半です。わかりました。 আচ্ছা, ওনাকে বলছিল যে হচ্ছে মশি যে কি বলছে যে হচ্ছে জো জো ইয়োজি হাননি জিমোশিৎসুনি কিতে কোথা চাই বলছে ইয়াতে 12:30টায়, আপনার কয়টায় হচ্ছে 14টা হচ্ছে আপনার হান মানে হচ্ছে 14:30, যেটা হচ্ছে 2:30টার কথা বলা হয়েছে।
আচ্ছা এখানে লেখা আছে মশি রিনসান, মশি রিন সাহেব, রিন যেহেতু মহিলা মানুষ তাহলে হচ্ছে রিন সাহেবা। তারপরে হচ্ছে উনি বলছে যে হাই, তারপর হচ্ছে আতুদে পরে, জো ইয়োজি হান্নি মানে হচ্ছে আড়াইটার কথা বলা হয়েছে, জিমো শিৎসুনি মানে হচ্ছে অফিস রুমে কিতে কুদাসাই আসবেন দয়া করে। উনি বলছেন সুমিমাসেন নানজি দেস্কা কয়টায়, জো ইয়োজি হান মানে হচ্ছে 14টা 30 বা হচ্ছে 14:30টার কথা বলা হয়েছে এখানে। তারপর হচ্ছে গোগো নিজি হানদেস মানে হচ্ছে দুপুর 2টা 30 বা হচ্ছে আড়াইটার কথা হচ্ছে। তারপরে বলছে ওয়াকারি মাসটা বুঝতে পেরেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? হাই সরকারি মাস। はい、わかります。 ওয়াকারি মাস হবে না ওয়াকারি মাসটা হবে? わかりました、すみません。 আচ্ছা না, সরির কিছু নাই। আপনারা যত ভুল করতে পারবো ততই শিখতে পারবো। আর আমিও যে সব জানি এরকম না, কিন্তু আমারও কিন্তু শিখা রানিং চলছে। আচ্ছা এখানে হচ্ছে আমাদের আর তেমন কিছু বলার নাই। আর এই ভোকাবুলারি যেগুলো আছে এগুলো আমরা পড়ে ফেলছি। আচ্ছা এখানে কি বলা আছে? আচ্ছা এখানে হচ্ছে টাইম দেওয়া আছে। টাইম টাইম হচ্ছে যদি হচ্ছে আপনার একটা হয় তাহলে হচ্ছে একটা বাজলে, হ্যাঁ আচ্ছা কিতে ই মাসও মানে হচ্ছে শুনে বলা যাক। তাহলে হচ্ছে আপনার এখানে কি বলা আছে যে জিকান, জিকান মানে কি সময়। সময় হচ্ছে যদি একটা বাজে, একটা বাজলে 13টাও বেজে থাকে তাই না? তো একটা যদি বাজে এটাকে ইচিজি গোগো ইচিজি বলতে পারেন। আর যদি হচ্ছে আপনি এভাবে না বলেন, যদি হচ্ছে বলেন 13টা বাজে, তাহলে সেই ক্ষেত্রে বলবেন কি জো সানজি, জো সানজি মানে হচ্ছে 13টা। তারপর যদি দুপুর 2টা বাজে তাহলে এটাকে কি বলবেন কি জো ইয়োজি, জো ইয়োজি মানে কি 14টা। তারপর হচ্ছে জো গোজি মানে কি, জো গোজি মানে হচ্ছে আপনার 3টা বা হচ্ছে 15টা। তারপরে জো রুকুজি মানে হচ্ছে আপনার কয়টা বাজে, তখন হচ্ছে আপনার 4টা বাজে, মানে বিকাল 4টা PM যেটাকে বলা হয়। তারপরে যদি জো শিচিজি আপনার হচ্ছে 17টাকে হচ্ছে জো শিচিজি বলা হবে। জো শিচিজি মানে হচ্ছে 17টা বা 5টা। জো হাচিজি মানে হচ্ছে 18টা বা 6টা, বিকাল 6টা যেটা। তারপর হচ্ছে জো কুজি, জো কুজি মানে কি, জো কুজি মানে হচ্ছে আপনার যে 7টা বাজে তখন এটাকে বোঝানো হবে। তারপরে এখানে কি লেখা আছে যে নিজোজি, নিজোজি মানে কি 8টা। আর হচ্ছে যখন হচ্ছে আপনার 9টা বাজে তখন এটাকে কি বলা যাবে, নি জো ইচিজি, নিজো ইচিজি মানে কি 21টা বা হচ্ছে 9টা। নিজো নিজো নিজি, নিজো নিজি মানে কি 22টা বা হচ্ছে 10টা বোঝানো হয়। আর রেইজি, এই যে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। রেইজি মানে কি, রেইজি মানে হচ্ছে আপনার 00 যেটাকে বলা হয় এটাকে বলা হয় রেইজি, বা এটাকে হচ্ছে রাত 12টা AM যেটাকে বলা হয় এটাকে বলা হয় রেইজি। আচ্ছা এখানে হচ্ছে কয়টা হচ্ছে বিপরীত আমরা পাইলাম, যদি 14টা বাজে কিংবা 2টা বাজে এটাকে কি বলবো জো ইয়োজি। আর হচ্ছে যদি 5টা বাজে সেক্ষেত্রে হচ্ছে বলবো কি জো শিচিজি। আর যদি হচ্ছে 7টা বাজে, 7টা বাজলে হচ্ছে আমরা কি বলবো জো কুজি, জো কুজি মানে কি 7টা বাজলে বলা হয়। আর যদি হচ্ছে 12টা বাজে রাত তখন হচ্ছে আমরা এটাকে কি বলবো রেইজি। মিনাসান ওয়াকারিমাশিতা কা? わかります。はい、わかりました。 ধরে দেওয়া কোনো, আচ্ছা এই রিডিংটা আমরা এখন করবো। কি লেখা আছে, শিজিনো নাইও ও কাকোনিন সীমাসো মানে হচ্ছে শিজিনো কায়ো মানে কি পরবর্তী, যে শিজিনো কায়ো মানে কি যে নির্দেশনার যে বিষয়বস্তু আছে এটা হচ্ছে কাকোনিন সীমাসো। এটাকে আমরা কি করব, একটু আগে কাকোনিনের কথা বলতে গিয়ে এখন হচ্ছে আমি এটা বলতে পারতেছি না, নিশ্চিত করা। আচ্ছা এই হচ্ছে যে নির্দেশনাগুলো আছে, নির্দেশনার যে বিষয়বস্তু আছে বা ইনস্ট্রাকশন আছে এগুলো আমরা কি করব নিশ্চিত করে নিব। নিশ্চিত করব মানে হচ্ছে চেক করে নিব, এরকম ভাবে হলে চেক করা মানে হচ্ছে কোনো কিছু নিশ্চিত করার জন্য চেক করা হয়। আচ্ছা তারপর হচ্ছে অনেক কি বলছে যে করে কপি মানে হচ্ছে এটা কপি, কপি করতে হবে। তারপর হচ্ছে কি বলছে সানজো মাই অনেগাই, সানজো মাই অনেগাই মানে কি 30টি দয়া করে মানে হচ্ছে আপনার জন্য 30টি কপি করতে মর্জি হয়, যদি হচ্ছে সলিড বাংলায় আমরা যদি বলতে যাই। আচ্ছা এখানে যে একটা জিনিস দেওয়া আছে মাই, মাই জিনিসটা একটু দেখাই দেন তো সানসি।
যে সানজুর পরে যে মাই কাঞ্জি দ্বারা দেওয়া, হ্যাঁ এই যে মাই জিনিসটা, মাইটা হচ্ছে কখন ব্যবহার করবেন? পাতলা পাতলা জিনিস যেরকম আছে, কাগজ, ঠিক আছে, তারপর হচ্ছে কাপড়, টি শার্ট, তারপরে শার্ট, এই সমস্ত পাতলা পাতলা জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কি মাই। আর যদি হচ্ছে আপনার যে কোনো ভারী যন্ত্রপাতি হয়ে থাকে, টেলিভিশন, তারপরে ফ্রিজ, ঠিক আছে, আপনার ওই প্রজেক্টর, এই সমস্ত ভারী ভারী জিনিস যখন হচ্ছে আপনারা ব্যবহার করবেন তখন মায়ের জায়গায় দাই ব্যবহার করবেন। আচ্ছা, অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম, কে কে রাগ করছেন ভাই একটু দেখি। এটা সেন্সে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে পরের লাইনটাতে আমরা দেখি তোনারিনো হেয়া। তোনারিনো হেয়া মানে কি? পাশের যে কক্ষ বা রুমে, জোজি মাদেনি মানে হচ্ছে রুমটাকে, পাশের কক্ষটি কি করতে বলছে? জোজি মাদেনি মানে 10টার মধ্যে, কাতা জুকেতে কুদাসাই। কাতা জুকেতে কুদাসাই মানে কি? গুছিয়ে দিবেন দয়া করে, ঠিক আছে। তারপরে প্রথমে যে আপনাকে হচ্ছে 10টা কপি করার কথা বলেছিল, ওনার কথাটা শুনে আপনি হচ্ছে বাধ্যগত হয়ে কি বলবেন? যে হ্যাঁ হাই মানে হা সানজু দেশ নে 30টি তো 30 তাই না? আচ্ছা, এটা গেল একটা। আর দ্বিতীয় রুমের দ্বিতীয়টা যে কথাটা বলছে যে পাশের রুমটা হচ্ছে 10টার মধ্যে গুছিয়ে দিবেন দয়া করে, এই কথাটার অর্থ, এই কথার উত্তরটা আমরা কিভাবে বলবেন? এটা বলবেন হাই জোজি দেশ নে মানে হচ্ছে 10টার মধ্যে তো, বা 10টা তো, এরকম, বা 10টা তাই না, এরকম আর কি। দেশনের অর্থটা হচ্ছে এরকমই হয়, এটা ট্যাগ কোশ্চেনের মতো হয়ে থাকে, তাই না বলবেন আর কি শেষে। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বরে কি লেখছে? ওয়াকারা নাকাত্তা তোকি। ওয়াকারা নাকাত্তা তোকি মানে কি? যখন বুঝতে পারবেন না ওই টাইমটাতে। তোকি শব্দের অর্থ কি? এই যে শেষে যে তোকি লেখা আছে, তোকিটার অর্থ কি? কে কে জানেন? সময় সময় আপনার একটা নির্দিষ্ট কালের সময় বোঝানো হয়। নির্দিষ্ট কাল মানে কি? এটা অতীতকালের কাজ হতে পারে, বর্তমানের কাজ হতে পারে, ভবিষ্যতের কাজ হতে পারে, অতীতকালে না ঘটার কাজ হতে পারে, ঠিক আছে, ঘটার কাজও হতে পারে, এরকম। এটা হচ্ছে কোনো নাউনের সাথেও তকিটা ব্যবহার হয়ে থাকে, ই অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, এগুলোর ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকতে পারে। তাহলে তকি হচ্ছে আপনার নাউন, অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে ভার্বের শেষে বসে থাকে, এবং ভার্বের যখন হচ্ছে আপনার প্লেন ফর্ম হয়, প্লেন ফর্মের সাথেই হচ্ছে আপনার এই তকিটা ব্যবহার হয়ে থাকে। ব্রোস, অনেক কষ্ট দিয়ে ফেলতেছি জানি, এই তকির ব্যবহারটা হচ্ছে আপনারা যখন ওয়াই বই পড়বেন, জেড বই পড়বেন, তখন গ্রামারে আসবে আর কি। এখন আমার মনে হয়েছে, কারণ বারে বারে তকিটা ব্যবহার করি তো, এই ক্ষেত্রে বলে দিলাম। আচ্ছা, ইসু। ইসু মানে কি? চেয়ার। ইয়াতসু নারাবেতে কুরেরু মানে হচ্ছে 4টি সারিবদ্ধ করে দেবেন কি? কুরেরু। আপনার ডিকশনারি দিয়ে প্রশ্ন করা হয়, ডিকশনারি ফর্ম দিয়ে শেষে প্রশ্ন করা যায়। তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে একটি প্লেন ফর্মের সিস্টেম আর কি, যে 8টি করে সারিবদ্ধ করে সাজিয়ে দিবেন কি? তারপরে হচ্ছে, আচ্ছা এটার উত্তর, এটার পরের লাইনটা হচ্ছে আরেকটা অনুরোধ দেওয়া হয়েছে। এটা কি? যে জো ইয়োজি হাননি। জো ইয়োজি হাননি মানে কি? আর এটার সময়। তারপর হচ্ছে জিমু শিৎসু মানে কি? জিমু শিৎসু মানে হচ্ছে অফিস রুমে, ইতে কোদাসাই আসবেন দয়া করে। আচ্ছা, তারপর হচ্ছে প্রথম যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটার উত্তরটা আমরা দেখি। সুমিমাসেন, মাফ করবেন, ইকুৎসু দেশকা। ইকুৎসু মানে কি? কয়টি? তারপরে হচ্ছে, আচ্ছা, জো জি হাননি, জো ইয়োজি হাননি। আচ্ছা, কোথায় ভাই আমরা প্রশ্ন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এইটা ছিল যে জো জি হাননি জিমু শিৎসুনি কুদাসাই, যে হচ্ছে আপনি 2:30টার সময় অফিসে আসবেন দয়া করে। এই কথাটার অর্থটা ওনার উত্তরে কি বলবেন? সুমিমাসেন মানে মাফ করবেন, নানজি দেশকা কয়টার সময়? আচ্ছা, উনি আবার একটু প্রশ্ন করে দিলেন। এখন প্রথম যে এটা জিজ্ঞেস করছিল যে কয়টা, এটার উত্তর বলছে কি ইয়াতসু দেশ মানে হচ্ছে 8টি। আর হচ্ছে দ্বিতীয়তে হচ্ছে যে কথাটা জিজ্ঞেস করছিলেন হচ্ছে নানজি দেশকা মানে হচ্ছে কয়টার সময়, এটা হচ্ছে জো ইয়োজি হান মানে হচ্ছে 2টা মানে 2:30টা। তারপর হচ্ছে আবার এটাকে হচ্ছে এবার একটু ভেঙে বলে দিচ্ছেন অন্যভাবে। গোগো মানে কি? PM। নিজি হানদেশ মানে হচ্ছে 2:30টার সময়। আচ্ছা, এর আগেটা হচ্ছে আপনার 14:30টা, আর এটা হয়ে যায় কি বিকাল 2:30টা।
বা দুপুর 2:30টা। ওয়াকারি মাসটা মানে কি বুঝতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে আমি হয়তো বা সঠিক কথা দিয়ে বলতে পারতেছি না, কিন্তু হচ্ছে সঠিক বুঝ দিয়ে আপনাদেরকে বুঝাই দিয়েছি। এখন কে কে বুঝেন নাই ভাই? বুঝতে পেরেছি শুনছি। আচ্ছা, আমরা হ্যাঁ এখন হচ্ছে আমরা 3 নাম্বার অংশতে চলে যাই। শিগতনো মেমো। শিগতনো মেমো শব্দের অর্থ কি? যে 3 নাম্বার পার্টে লেখা আছে শিগত মানে কাজ, আর মেমো মানে কি মেমো করা, বা হচ্ছে আপনার এক ধরনের হচ্ছে নোট করে রাখা হয় না, যে উনি দেখেন যে পিকচারের মধ্যে দেখা যাচ্ছে যে উনি একটা কাগজের মধ্যে 4 লাইনের একটা হচ্ছে মেমো করে রাখছেন, যে হচ্ছে এই এই কাজগুলো উনি করবেন, বা হচ্ছে এই কাজ করার ক্ষেত্রে হচ্ছে ওনার এই এই বিষয়গুলো লাগতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেমো করা বা হচ্ছে নোট করে রাখা। তাহলে হচ্ছে শিগতনো মেমো মানে হচ্ছে কাজের নোট। ঠিক আছে। আচ্ছা, তারপরে মেমো ও ইয়োমি মাসো মানে হচ্ছে নোটটি করা যাক, বা হচ্ছে চলুন নোটটি করি। ঠিক আছে, এটার ইয়োমি মাসো, মাসো যখন থাকবে তখন হচ্ছে আপনার, আচ্ছা মাসো যখন থাকবে তার অর্থটা কিরকম হয়, কার এই ব্যাপারে ধারণা আছে? অনেকে মোটামুটি জানেন। একসাথে একসাথে বোঝায় চলো করি। মাসো মানে চলো এটা করি বা করা যাক, এরকম বোঝায় আর কি। এটা হচ্ছে আপনার একসাথে কাজ করার আহ্বানকে বোঝানো হয়। ঠিক আছে ভাই, আমার হচ্ছে কথা নাকি একটু বেশি কঠিন বাংলা হয়ে যায়, আর হচ্ছে আমরা বাঙালি মানুষ, কঠিন হোক আর সহজ হোক বাংলাতে বললে মনে হয় আমরা ভালো বুঝি, তাই না? আইসেন্সে আচ্ছা, মেমো ও ইয়োমি মাসো মানে কি যে নোটটি করা যাক। আচ্ছা, তারপরে নিচে কি লেখা আছে? শোকুবানো সুকুয়েনো ওয়েনি। টিপু ভাই, এই যে উপরে 41 বাদ দিয়ে দিলেন। কোনটা এটা? ও আচ্ছা আচ্ছা, এগুলো আমরা বাদ দিয়ে গেছি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, আমার খেয়াল নাই। আচ্ছা, ক্যান ডু অ্যাকচুয়ালি সে কি লেখছে? শোকুবাদে কর্মক্ষেত্রে তেগা তেগা কিনু, তারপর হচ্ছে কামতান্না মেমো ও, আচ্ছা তে কাকি মানে কি হাত দিয়ে লেখা, তারপর হচ্ছে কামতান্না মানে সহজ, মেমো ও মিতে মানে নোটটি দেখে, সিজিনু নাইয়ু মানে হচ্ছে নির্দেশনার যে বিষয়বস্তু আছে, রিকাই স্বরূপতুকা দেখেরও এটা হচ্ছে বুঝতে পারবো। হাতে লেখা যে নোট আছে ওই নোটটা হচ্ছে হাতে লেখা যে সহজ যে মেমো আছে এই মেমোটা হচ্ছে দেখে যে তার কি করতে পারবো, যে বিষয়বস্তু যে নির্দেশনা আছে নির্দেশনার বিষয়বস্তুগুলো আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমরা ওই যে যে লাইন থেকে পড়তেছিলাম, আচ্ছা শোকোবানো সুকুয়েনো উয়ে, কর্মক্ষেত্রে যে সুকুয়ে আছে বা ডেস্ক আছে, ডেস্কের উপরে আহ আনাতা আনাতা আতেনো শিগত ও আহ আনাতা আতেনো শিগত ও মেমোগা ওইতে আরিমাস। আচ্ছা, এটার কথাটার অর্থ ছিল আপনার যে আপনার যে কর্মস্থল আছে ওই কর্মস্থলের যে টেবিলের উপরে আপনার আনাতা আতেনো মানে কি যে একটি নোট আছে, যে আনাতা আছে মানে হচ্ছে আপনার যে কর্মক্ষেত্রের একটি নোট আছে আর কি, ওই নোটটা কি রাখা আছে। আচ্ছা, মানে আনাতা আছে মানে হচ্ছে খুঁজে পাবেন আর কি, খুঁজে পাবেন কি শিগতনো মেমো মানে খুঁজে পাওয়া যায়, দেখা আর কি। এই কথাটার অর্থটা এরকম দাঁড়ায় যে আপনার যে টেবিলের, আপনি যেখানে কর্মস্থল আছেন এই কর্মস্থলের টেবিলের উপরে আপনি দেখতে পেলেন যে একটা কি যে কাজের একটা মেমো রাখা আছে আর কি, এই কথাটাই ছিল এটার অর্থ। আচ্ছা, কে কে বুঝেন নাই ভাই? প্রথম আমি বোঝাইতে একটু ব্যস্ত ছিলাম, এখন বলে ফেলছি। আচ্ছা, এখানে আর কথা বলা লাগবে না। আমরা 1 নম্বরে কি দেওয়া আছে দেখেন, যে নানি ও সুরে বা ইরেস্কা মানে হচ্ছে কি করলে ভালো হবে। তারপরে ইরাসুতো মানে কি ছবি, যেখানে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবি থেকে এ থেকে সি পর্যন্ত বাছাই করার কথা বলেছে। আচ্ছা, ছবিগুলো আমরা এখন একটু পড়বো। এগুলো হচ্ছে আপনার ওই যে নোট করে রাখা, যে মেমো করে রাখা। মেমোতে হচ্ছে আপনার একজনের জন্য হচ্ছে মেমো করে রেখা লাগছে কি রান্তি সান এ মানে হচ্ছে বলা হয়েছে সুগুনি মানে হচ্ছে শীঘ্রই। তারপর হচ্ছে গিয়ে কি লেখছে কাইগো শিৎসনি কিতে মানে হচ্ছে কাইগি শিৎসনি কিতে কুদাসাই, আপনার কি লেখা আছে আপনার 10টার সময়।
ঠিক আছে, 10টার সময় ওনাকে হচ্ছে কি করতে হবে, কাইগে সুস্থতে ওনার হচ্ছে তাড়াতাড়ি যেতে বলছে আর কি, এই কথাটা। এটা এটা দুইটা বলা হয়েছে, হ্যাঁ দুইটা, আর এটা দিছে হচ্ছে আপনার 10টায়, মানে দুইটা যেতে বলছে আর কি, এতে আপনার হচ্ছে মিটিং রুমে, সরি অফিস রুমে দুইটা যেতে বলছে, বুঝছেন? আচ্ছা, 2 তো আমি দেখিনি কোথাও। এই যে আচ্ছা, গোগো, এই যে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যে সুগুনি মানে হচ্ছে শীঘ্রই, ওই যে কাঞ্জিটা দেওয়া আছে এটা হচ্ছে গোগো, গোগো মানে হচ্ছে পিএম এর কাঞ্জি এটা। তারপর হচ্ছে নি, নি মানে হচ্ছে 2টার সময়। কাইগে শিৎসুনি মানে কি হচ্ছে অফিস রুমে কিতে কোথা চাই, যান দয়া করে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে 10টার সময় হচ্ছে এই মেসেজটা হচ্ছে দেওয়া ছিল আর কি। তারপর হচ্ছে আহ, রিয়া সানকে বলা হয়েছে, রিয়া সানকে কি বলছে হচ্ছে আচ্ছা 2টা পিএম এর কথা বলা হয়েছে। তারপর হচ্ছে এটা কি 2টা পিএম মাঝেনি মানে হচ্ছে 2টার ভিতরে। তারপর হচ্ছে কপির কথা বলা হয়েছে 100 গুণ মনে হয়, অনেগাই সীমাত মনে হচ্ছে, বা 100 দায় মনে হয়, 100 দায় কপি মানে হচ্ছে 100 কপি করের কথা বলা হয়েছে কে, মানে অনেগাই সীমাত বলে করে দেওয়া হয়েছে আর কি, মানে কি অনুরোধ করা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে ওনার নাম মনে হয় দেওয়া বা সিগনেচার, যাই হোক। পরের পৃষ্ঠাতে দেখি, জাপানি ভাষায় হাতের লেখা খুব ভয়ঙ্কর হয়, আমরা আমাদের নিজেদের হাতের লেখা থেকে ভয় পাইতাম, তাদের হাতের লেখা তো হয় আরো বেশি চমৎকার। আচ্ছা, আমেরিয়া সানকে হচ্ছে আপনার এখানে একটা মেসেজের হচ্ছে ফরম্যাট করে দেওয়া আছে, দেখেন যে সান এ মানে ইমুক সানকে, যে আমেরিয়া সানকে, তারপর হচ্ছে আপনার ইয়ামানাকা সানকারা, মানে ইয়ামানাকা সান থেকে হচ্ছে আপনার জোগো, তারপর হচ্ছে জোগোজি মানে হচ্ছে 3টা, তারপর হচ্ছে আপনার এখানে কথা বলা হয়েছে কি জো সাননি মানে হচ্ছে 3টা 13 মিনিটে। তারপরে এখানে কি লেখছে, দেন ওয়াগা আরিমাস্তা মানে হচ্ছে আচ্ছা উনি ইয়ামানাকার কাছ থেকে হচ্ছে 3:30 13-তে দেন ওয়াগা আরিমাস্তা মানে হচ্ছে টেলিফোন এসেছিল। তারপরে হচ্ছে আচ্ছা ওয়াতে মনে হয় ওনার কাজ শেষ করে সম্ভবত দেন ওয়াশিতে কোথাও চাই, মানে টেলিফোন করবেন দয়া করে। তারপর একটা টেলিফোন নাম্বার এখানে দেওয়া আছে, টেলিফোন নাম্বার 0 নি, তারপর হচ্ছে সান ইয়ন গো এরকম। তারপর হচ্ছে ওনার নাম হচ্ছে সুকুনাইয়ামা মনে হয় ওনার নাম, যাই হোক এই কাঞ্জি দ্বারা হচ্ছে নামটা আমরা পড়তে পারলাম না। ওটা হচ্ছে কুরু কায়েশি হবে হয়তো না। কুরিকায়েশি, হ্যাঁ এটাও হতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে পড়ায় না, স্যান্সেরা এগুলো পড়ায় না। তারপর হচ্ছে আমরা যতদূর পারি পড়ে গেলাম আর কি। আর আপনার ওটা কুরু কায়েশি হবে সেন্সর। কুরিকায়েশি হবে, হ্যাঁ এটাই হতে পারে, কুরিকায়েশি। ধন্যবাদ। কুরিকায়েশি মানে হচ্ছে তো পুনরায় বলাকে হচ্ছে বলা হয়, যেমন আবার পুনরায় ফোন করার কথা বলা হয়েছে সম্ভবত। হ্যাঁ, পুনরায়। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা দেখে যাই এরপরে কি লেখা আছে। আমাদের 3টা মেসেজ পড়া হয়ে গেছে, এখন নিচে যাই আরো কি লেখা আছে এখানে। আচ্ছা, প্রথম জনকে বলা হয়েছিল কি করার জন্য, যে অফিস রুমে 2টা কততে জন হচ্ছে যাওয়ার কথা বলা হয়েছিল, এটা হচ্ছে প্রথম জন হচ্ছে বি তে। তারপরে পরের জনকে বলা হয়েছিল কি 100 কপি করার জন্য, তো এটা হচ্ছে দ্বিতীয় জন হবে সি। আর 1 নাম্বার যিনি হচ্ছে শেষে যিনি, যে ওনাকে একটা মেমো দিয়ে গেছিল কি আপনার হচ্ছে কি করবেন, যে এত এত নাম্বারে হচ্ছে ইয়ামানাকা সানকে হচ্ছে আপনার ফোন দিতে হবে, টেলিফোন নাম্বার যেটা ছিল ওইটাতে উনি ফোন করতেছে, টুট 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 মশি এরকম আর কি। আচ্ছা, তারপরে তাই সেৎসোনা কতবা মানে কি, যে প্রয়োজনীয় যে সমস্ত শব্দ অর্থ এগুলো। আচ্ছা, সুগুনি মানে কি ইমিডিয়েটলি বা শীঘ্রই। তারপর হচ্ছে দায়নি মানে কি হচ্ছে দ্বিতীয় নাম্বার। আচ্ছা, দায়নি ভাই একটু হচ্ছে ওই প্রথম যে হচ্ছে ইয়াটা ছিল, যে মেমোটা ছিল, এই মেমোটাতে একটু নিয়ে যান তো ভাই। এই যে এটা হচ্ছে দায়নি মানে হচ্ছে দ্বিতীয় নাম্বার, কাইগে শিক্ষণিক তৃতীয় কথা মানে শীঘ্রই। 2 নাম্বার যে এটাকে হচ্ছে আমরা গোগো পরে আসছিলাম না, গোগো এটা না দ্বিতীয় না, প্রথমটা একদম প্রথমটা।
হ্যাঁ, এটা দায়। দায় মানে কি দ্বিতীয় নাম্বার আর কি, দায় নি কাইগে শিখুন মানে হচ্ছে দ্বিতীয় নাম্বার অফিস রুমে আসবেন দয়া করে। ঠিক আছে, এইটাই ছিল, আমরা ভুল বলে আসছিলাম। আচ্ছা, তারপরেরটাতে চলে যায় যে শব্দ অর্থ আর কি ছিল এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার জো, এটা হচ্ছে হিয়াকুবো। হিয়াকুবো মানে কি হিয়াকুবো মানে হচ্ছে আপনার 100টি, এখানে 100 কপি বলা হয়েছিল, কপি হইলে এখানে মাই হইতো। আচ্ছা, এখানে বউ দিয়ে হচ্ছে কপি প্রকাশ করেছে, সবার সমস্যা নাই, আমরা বুঝে গেলাম আর কি। তারপর জানুয়ারি ওই বড় অর্থ হচ্ছে আপনার কপি, আর এই পুরো হচ্ছে অংশ, অংশ বা খণ্ড বোঝানো হয়, এটা আমরা জানতাম, কিন্তু হচ্ছে এখানে 100 খণ্ড বলতে গিয়ে 100 কপি বুঝাই দিল আর কি। আমরা হচ্ছে ভাই বাধ্য হয়ে বুঝে নিলাম। আচ্ছা, দেন ওয়াশিতে কোথা আছে মানে হচ্ছে প্লিজ টেলিফোন করবেন। তারপর হচ্ছে দেন ওয়াশুরু মানে কি টেলিফোন করা। আচ্ছা, তারপরের পৃষ্ঠাতে আমরা দেখি কি আছে। আচ্ছা, এখানে 4 নাম্বার যে অংশ, 4 নাম্বার অংশতে বলা হয়েছে সোমা হনো জো দেন কি আরিমাস্তা। জোতেন কি আরিমাস্তা মানে কি, জোতেন কি শব্দের অর্থ হচ্ছে আপনার চার্জার। জোতেন কি সোমা হনো জোতেন কি আরিমাস্তা মানে হচ্ছে স্মার্টফোনের চার্জার আছে কি, বা জোতেন কি শব্দের অর্থ কি চার্জার না ভাই? জি, চার্জার চার্জার। আচ্ছা, সোমা হনো জোতেন কি আরিমাস্তা, যে টেলিফোনের যে স্মার্টফোনের চার্জার আছে কি। তারপর হচ্ছে শোকুবা না দুধে কর্মক্ষেত্র ইত্যাদি জায়গাতে কারিতাই মানে ধার করতে চান, মনোগা আরু কি আরু তো কি মানে হচ্ছে এই ধরনের বিষয় থাকলে, ধার করতে চান এমন জিনিস থাকলে, কাশিতে মোরাও গিওনি মানে হচ্ছে আপনার ওই ধার পেতে চাইলে তানুমু তানুমু কতগা দেখিরু। তানুমু কতগা দেখিরু মানে কি আপনি ইয়া করতে পারবেন আর কি। তানুমু কতগা দেখিরু, জি ভাই, অনুরোধ করতে পারবেন। অনুরোধ করতে পারবেন, হ্যাঁ। আমি ভাই অর্থটা জানি, কিন্তু হচ্ছে মুখ দিয়ে আসতেছেন আর কি, অনেকক্ষণ লম্বা সময় কথা বললে এরকম আমার হয়ে যায়। এটা সমস্যা নেই। আচ্ছা, শকুবা নাদুদে মানে কি আপনার কর্মক্ষেত্রে যদি হচ্ছে আপনি কোনো কিছু ধার করতে চান, এই ধরনের একটা সময়ে আপনার হচ্ছে ধার পাওয়ার জন্য আপনি কি করতে পারবেন, অনুরোধ করতে পারবেন আর কি, এটার কথা ছিল এরকম। তারপরে কতুবানু জন্ডি মানে কি একটু প্রিপারেশন নেওয়ার কথা বলছে। আচ্ছা, দৌগো, দৌগো শব্দের অর্থ কি, কার কার জানা আছে একটু বলেন, আমি একটু শুনি। আচ্ছা, দৌগো শব্দের অর্থ হচ্ছে সরঞ্জাম, বাংলা অর্থ হচ্ছে আপনার সরঞ্জাম, যে সমস্ত জিনিস হচ্ছে আপনার যান্ত্রিক শক্তি ব্যতীত হস্তচালিত যে সমস্ত সরঞ্জাম আছে এগুলোই হচ্ছে আপনার দৌগো। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার কথা এখানে। আচ্ছা, কাশি মাছ, কাশি মাছ মানে হচ্ছে কি ধার করা, আর কারি মাছ মানে হচ্ছে ধার দেওয়া। ঠিক আছে, এ এবং বি গেল, নিচে হচ্ছে আমরা আরো দেখি কি কি কতবা আছে। আচ্ছা, আচ্ছা, সিতে লিখি, সিতে কি দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা অফিসে কি কি জিনিস আপনার থাকতে পারে এগুলো হচ্ছে এখানে বলা আছে। হাসামি, সিতে দেওয়া আছে কি হাসামি, হাসামি মানে কি কাঁচি। তারপর হচ্ছে কাত্তা, কাত্তা মানে কি কাটারকে বলা হয় কাত্তা। তারপর এখানে দেখেন যে একটু গাম বা আঠা দেওয়া আছে, এটা হচ্ছে নুরি। আর স্টাপলার যেটা, এটাকে বলা হয় কি হচি কিছু, হচি কিছু মানে কি স্টেপলার। আর যে পেন্সিল যেটা, এটাকে হচ্ছে জাপানি ভাষায় বলা হয় এনপেৎসু। এনপেৎসু শব্দটা জাপানি শব্দ, এখানে কোনো কাতাকানা দেওয়া নাই। আর 8 নম্বরে যেটা আছে এটা কাতাকানা দিয়ে লেখা, কাতাকানা দিয়ে কি লেখা, পেন। কলমের যে হচ্ছে কাতাকানা দিয়ে লেখা হচ্ছে পেন। এইচ এর পরে আইতে কি লেখা আছে, আইতে লেখা আছে দেনতাকু। দেনতাকু মানে কি এটাকে ক্যালকুলেটরকে বলা হয় দেনতাকু। তারপরে জো দেন কি, জো দেন কি মানে কি চার্জারকে বলা হয় জো দেন কি। সুমাহুনু জো দেন কি মানে হচ্ছে স্মার্টফোনের চার্জার। তারপরে হচ্ছে কে নাম্বারে লেখা আছে কি বুসেন। বুসেন মানে হচ্ছে আপনার যে
আঠা দিয়ে হচ্ছে লাগানো হয় যেটা, যে এক ধরনের কাগজ, এটাকে বোসেন বলা হয়। এটা বোসেনের সেন্সে বাংলা এটা ফুসেন না, হোসেন, হোসেন, হ্যাঁ হ্যাঁ, ফুসেন হোসেন। বোসেন থাকলে তো ওর তেন তেন থাকতো, এটা ফুসেন হবে। ফোসেন, ফোসেন, হ্যাঁ সাবাস, এটা ফোসেনই হবে। তো ফোসেন শব্দের অর্থ হচ্ছে আঠা দিয়ে লাগানো যেই আহ, যে ইয়াগুলো থাকে আপনার, ওই যে ছোট ছোট হচ্ছে আপনার ওই যে চিরকুট টাইপের জিনিস লিখে রাখার জন্য যে কাগজগুলো ব্যবহার করা হয়, এগুলোকে ফোসেন বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখি তামান্না আপু, আপনাকে ধন্যবাদ, এভাবে হচ্ছে কন্ট্রিবিউট করবেন। আচ্ছা, এখানে একটি কাইওয়া শোনার কথা বলা হয়েছে। এখানে কি কথাটা লেখা আছে দেখি, কি কাইওয়াটা কি ব্যাপারে। শোকবাদে কর্মক্ষেত্রে ইয়নন্য হিতুগা 4 জন ব্যক্তি হোকানো হিতনি তার পাশের লোককে মনো ও কাশিতে মোরায়েরো ইয়নি তানো শীতেই মাছ তানুন দেই মাছ, মানে হচ্ছে আপনার পাশের লোক থেকে আপনার যে বিভিন্ন জিনিস হচ্ছে আপনার কাশি মাছ, মানে হচ্ছে ধার চেয়ে, মানে ধার পাওয়ার জন্য আর কি, যে তানুন্দে ইমাস, মানে তানুন্দে ইমাস মানে কি রিকোয়েস্ট করছে, হচ্ছে চাইছে আর কি, এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে কি লেখছে, এ থেকে গেছে নানি ও কারিমাস, মানে হচ্ছে কি ধার করলো। কারিমাস, কারিমাস মানে হচ্ছে ধার করা, আর কাশি মাছ মানে হচ্ছে ধার দেয়া। আচ্ছা, কারিমাস মানে হচ্ছে কি ধার করলো, এটা হচ্ছে 1 নম্বরের, যে আপনার সি থেকে কে কারা হচ্ছে আরবি মাছ করার কথা বলা হয়েছে। আমরা হচ্ছে লিসেনিং গুলো শুনি, দেখি কি বলছে।1、すみません。ホチキス貸してください。どうぞ。どうも。 সুমিমাসেন হচ্ছে কিছু কুদাসাই, ক্যান্সেল একটু মিউট করবেন। সুমিমাসেন হচ্ছে কিছু কাশিতে কুদাসাই, মানে হচ্ছে এক্সকিউজ মি, ওই হচ্ছে কিছু মানে কি স্টাপলাটা ধার দিন দয়া করে। তারপর হচ্ছে উনি বলছেন দৌজো, দৌজো দিয়ে বলছেন দৌজো, মানে হচ্ছে নিন, আর হচ্ছে যিনি গ্রহণ করছেন উনি বলছেন দৌমো, মানে হচ্ছে ধন্যবাদ। দ্বিতীয়টা আমরা শুনি। 2、これ、いいですか？カットいいよ。はい。すみません。 আচ্ছা, এটা আমি শুনতে পাইনি, স্ক্রিপ্টে চলে যাবে, স্ক্রিপ্টটা আমি বুঝতে পারবো আশা করি। মানে কাতটা বলছে সেন্সে। কাপটা বলছে। আচ্ছা, তারপর আমরা এই যে স্ক্রিপ্ট দেখে যাই, স্ক্রিপ্ট দেখলে হচ্ছে ভালোভাবে বুঝতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, আনো করে ই দেশকা, মানে হচ্ছে এটা ঠিক আছে কি, আচ্ছা করে ই দেশকা মানে এটা একটু পেতে পারি কি, এরকমটাই ই দেশকা অর্থ বোঝায়। তারপর হচ্ছে উনি হচ্ছে কাটটা, কাটারটা নাকি ইও, ঠিক আছে তো। হাই মানে হচ্ছে হ্যাঁ নেন, ইও মানে হচ্ছে পেতে পারেন, হাই মানে হচ্ছে হা। সুমিমাসেন যিনি হচ্ছে আবার গ্রহণ করতেছেন উনি বলছেন কি সুমিমাসেন, মাফ করবেন বা এক্সকিউজ মি, বা এই সুমিমাসেনটার অর্থ ধন্যবাদ, ঠিক আছে। আর ইও মানে কি, প্রথমে হচ্ছে যে করে ইও ই দেশকা, মানে হচ্ছে এটা মানে উনি হচ্ছে ধরে নিয়েছে আর কি, ধরে নেওয়ার পর হচ্ছে করে ই দেশকা মানে হচ্ছে ওই যে নিচ্ছেন, ঠিক আছে কি এই কথা বলছেন। তারপরে উনি বলছেন কি ইও মানে হচ্ছে ঠিক আছে। তারপরে হচ্ছে উনি বলছে যে হাই, হাই মানে কি হা, হা বললো। তারপর হচ্ছে যিনি হচ্ছেন নিয়ে নিলেন জিনিসটা, তখন উনি বলছেন যে কি সুমিমাসেন মানে হচ্ছে ধন্যবাদ। আচ্ছা, আমরা পরেরটা শুনবো। 26 না, 26 না, দ্বিতীয়টা 25 নম্বর। 3、すみません。電卓ありますか？電卓あるよ。はい。じゃあ、ちょっと借ります。
ওনাকে জিজ্ঞেস ছিল দেন তাকো আরিমাস কা, মানে হচ্ছে দেন তাকোটা আছে কি, উনি বলছে যে দেন তাকো আরিমাসিও, মানে হচ্ছে আছে তো, তারপর হচ্ছে বলছে চত্ব কারিমাস, মানে হচ্ছে একটু ধার নিব। তারপর হচ্ছে 4 নম্বরটা একটু শুনি আমরা। 4、スマホの充電器ありますか？ありますよ。すみません。借りてもいいですか？どうぞ。 আচ্ছা, ওনাকে যে উনি পুরুষ লোকটি মহিলা লোকটির কাছে জিজ্ঞেস করছিলেন যে সোমা হনো জোদেন কি আরিমাসকা, উনি বলছেন যে আরিমাসিও, তারপর হচ্ছে বলছিল কি আরো যে যে চত্ত কারিতে মই দেশকা, মানে হচ্ছে একটু ধার নিতে পারি কি, উনি বলছেন যে দৌজো, এরকমটা বললো আর কি। আচ্ছা, এখানে দৌজো মানে কি, দৌজো মানে হচ্ছে নিন আর কি, এরকম ভাবে বলে দিয়েছেন। আচ্ছা, এখানে হচ্ছে আরো কি কথা বলা দেওয়া আছে দেখেন যে ইও, ইও মানে কি ওকে, বা ই দেশিওর হচ্ছে আপনার একটা ক্যাজুয়াল ফর্ম, বা হচ্ছে আপনার ওই যে প্লেন ফর্ম যেটাকে, এটা হচ্ছে ই দেশীয় যেই কথা, ইও একই কথা। আচ্ছা, আরিমাসিও আর ওইও এই দুইটা হচ্ছে সেম কথা, একটা ক্যাজুয়াল, আরিমাস হচ্ছে আপনার ক্যাজুয়াল, আর আরুইও হচ্ছে সরি আরিমাস হচ্ছে পোলাইট, আর আরুইও হচ্ছে ক্যাজুয়াল। আচ্ছা, এখানে পরের পৃষ্ঠাতে আমরা চলে যাই। আচ্ছা, মনো ও কারিমাসু, মনো ও কারিমাসু কি, মনে হচ্ছে জিনিস হচ্ছে আপনার ধার করা হচ্ছে সুমিমাসেন, মাফ করবেন, পরে হচ্ছে কিছু ইদেস্কা, মানে এটা হচ্ছে আপনি যখন হচ্ছে আপনি কোনো কিছু নেওয়ার সময় হচ্ছে আপনি ইদেস্কা বলে হচ্ছে নিতে পারেন, এগুলো হচ্ছে আপনার খুব একটু প্লেন স্টাইলের কথাবার্তা বলে আর কি, যে পরে অথবা হচ্ছে সুমাহো ইদেস্কা, মানে হচ্ছে নিতে পারি কি, উনি আবার হচ্ছে এইভাবে বলতে পারেন সুমিমাসেন পরে হচ্ছে কিছু কাশিতে কোদাসাই, মানে হচ্ছে ধার দিন দয়া করে, তারপরে সুমিমাসেন পরে অথবা হচ্ছে কিছু কারিতে মই দেশকা, তো ধার নিতে পারি কি, ওই তিন সেন্সে ভাবে। জি ভাই, আগের একটা বাদ গেল না মনে হয়, কোনটা এটা? একটু উপরে, হ্যাঁ এই যে এটা। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা যখন হচ্ছে ওই শুক্রবারে ক্লাস করি না, হুম, শুক্রবারে ক্লাস করার সময় আমরা যে অ্যাপ থেকে যেগুলো সলভ করি, এই হ্যাঁ। সলভ করার এইগুলোই কিন্তু হচ্ছে অ্যাপসে একটা একটা করে দেওয়া আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তো হচ্ছে আমরা আমার হচ্ছে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা অংশের ব্যাপারে হচ্ছে ধারণা রাখা হচ্ছে, আমরা কোনো কিছু বাদ দিচ্ছি না। অ্যাপসে যখন করি তখন হচ্ছে এগুলো আসে, আর এগুলো করতে গেলে হচ্ছে ক্লাসটা অনেক লম্বা হয়ে যায়, এমনিতে দেখেন যে 2 ঘন্টা হয়ে যায়, তখন কিন্তু ক্লাস বোরিং হয়ে যায়, আর 2 ঘন্টার পরে হচ্ছে আমার শরীরে এনার্জি থাকে না। আচ্ছা, দৌজো, এই তিনটার যে অর্থটা, এই তিনটার অর্থটা এরকম হয়, দৌজো, দৌজো মানে কি নিন, মানে এই তিনটার উত্তর এভাবে দিতে পারেন। সুমিমাসেন মানে হচ্ছে, সুমিমাসেন মানে কি ধন্যবাদ, উনি হচ্ছে জিনিসটা নেওয়ার পরে হচ্ছে বলবেন কি সুমিমাসেন মানে ধন্যবাদ। আচ্ছা, 2 নম্বরে কি লেখা আছে, আনো সোমা হনো জোতেন কি, জোতেন কি মানে কি স্মার্টফোনের যে চার্জার, আরিমাস্কা, আরিমাস্কা মানে কি আছে কি। আচ্ছা, তারপরে দেখেন পরে পরে কি লেখা আছে। আচ্ছা, জিজ্ঞাসা করা হয়েছিল যে স্মার্টফোনের চার্জার আছে কি, উনি উত্তর দিয়েছেন কি আরিমাসিও, মানে আরিমাসিও মানে কি আছে তো। তারপরে পরের পৃষ্ঠায় কি লেখা, সুমিমাসেন মানে মাফ করবেন, কারিতে মই দেশকা, একটু ধার নিতে পারি কি, এই কথা বলার পরে হচ্ছে উনি দিয়ে দিয়েছেন আর কি, দিয়ে দেওয়ার সময় বলছে কি দৌজো, দৌজো মানে কি নিন। আচ্ছা, তারপর হচ্ছে উনি বলছে কি যা, যা মানে হচ্ছে আচ্ছা বা তাহলে, চত্ব কারিমাস মানে হচ্ছে একটু ধার নিলাম, আচ্ছা তাহলে একটু ধার নিলাম, এই কথাটাই বললো আর কি, মানে একটু ধার নেব আর কি, নিলাম হবে না, নেব হবে, যেহেতু হচ্ছে এটা কারি মাছ বলা, যদি কারি মাছটা হতো তাহলে হচ্ছে আমরা নিলাম বলতাম আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি লেখা আছে 5 নম্বর যে পার্ট, 5 নম্বর পার্টে হচ্ছে যে কি লেখা আছে, চেক কো রিসিট, চেক রিসিট আর কি, চেক কো রিসিট মানে কি। আচ্ছা, চেক কো রিসিট শব্দের অর্থটা হচ্ছে আপনার চেক লিস্ট বলা হয় আর কি, যে রিসিট মানে হচ্ছে চেক লিস্ট। আচ্ছা, এখন কি লেখা আছে দেখেন যে
বিহীন বিহীন চরিত ঋষিত বিহন ঋষিত ও বিহীন শব্দের অর্থ হচ্ছে আপনার যে বিভিন্ন জিনিসপত্র আছে, মালামাল আছে বা কিন্তু উপাদান আছে, এগুলোকে বিহীন বলা হয়। বিহীন ঋষিত মানে হচ্ছে বিহীনের যে লিস্ট, এটা হচ্ছে আপনার অমিতে মানে হচ্ছে দেখে, হিৎসু ইউনা মানে হচ্ছে প্রয়োজনীয়, মনোগা সরুত্তেইরো কা দৌকা আছে কিনা নাই মানে হচ্ছে আপনার সরুত্তেইরো মানে কি আপনি কনফার্ম করেছেন কি করেছেন না। কাকনিন শুরু কতুগা দেখিরো মানে হচ্ছে এটাকে হচ্ছে আপনি ইয়া করবেন। কাকরিন মানে কি যেন বলছিলাম ভাই, নিশ্চিত করবেন। ভুলে যায় বারবার। নিশ্চিত করে। হ্যাঁ, নিশ্চিত করার কথা বল। আচ্ছা, এখানে আবারও বলি যে আপনার যে ইয়ে আছে বিহীন আছে, বিহীন মানে কি ইকুইপমেন্ট আর কি, ইকুইপমেন্টের লিস্ট দেখে আপনার হচ্ছে প্রয়োজনীয় জিনিস আপনার সবকিছু আছে কিনা নাই সেটাকে হচ্ছে আপনি নিশ্চিত